গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল ডাস্টিং করতে করতে ডাস্টিং করা জাস্ট কমপ্লিট হয়ে গেছে, একটু বাকি আছে। পেছনে যে পেন্টিংগুলো দেখছো এগুলো একটু ডাস্টিং করতে হবে, আর কতগুলো সাইড টেবিল আছে সেগুলো ডাস্টিং করতে হবে। করলেই ডাস্টিং করার কাজটা আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। তারপরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে বাকি কাজগুলো করব। এখন একটু গল্প করে নিলাম, তোমাদের সাথে কথা বলে নিলাম। ভাবলাম যে সকাল সকাল তোমাদের সাথে কথা বলা, গল্প করা শুরু করে দিই, কিন্তু সেটা করতে গেলে যেটা করতে হবে, ব্লগটা শুরু করতে হবে। তাই ব্লগটা শুরু করে দিলাম। ব্লগের মাধ্যমে তোমাদের সাথে কথা বলা, গল্প করা, বকবক করা শুরু করে দিয়েছি। এখন কাজে বেশ ভালো মন লাগবে, নাহলে কি মনে বলতো কখন তোমাদের সাথে কথা বলবো, ব্লগটা শুরু করবো, যাই কাজ করি এটা মাথার মধ্যে ঘুরে। এই যে তোমাদের সাথে একটু সকাল সকাল কথা বলে গল্প করে ব্লগটা শুরু করে নিয়েছি, এখন নিশ্চিন্তে, এখন মানে কাজগুলোতে না মন বসবে, মানে মনে হবে ঠিক আছে এই কাজটা করি, তারপরে আবার একটু কথা বলবো, যেটা আমি করি বাড়ি ব্লগে সবসময়, মানে কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা বলি। আর যদি ভাবি যে কাজ সব কমপ্লিট করে করবো, তাহলে তো গোটা দিনে আর মানে কথাই হবে না, তোমাদের সবসময় বলি সেটা। যাই হোক, অনেক গল্প করে নিয়েছি। এখন এই যে ডাস্টিংটা বললাম, পেছনের এই পেন্টিংগুলো একটু ডাস্টিং করতে হবে, আর কতগুলো সাইড টেবিল আছে সেগুলো ডাস্টিং করতে হবে। করলে কমপ্লিট হয়ে যাবে কাজটা, সেটা কমপ্লিট করি, ব্রেকফাস্ট বানাই, তারপরে তোমাদের সাথে গল্প করছি। ডাস্টিং কমপ্লিট করে তারপরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানালাম, ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট প্লেটে সার্ভ করে দিয়েছি। সার্ভ করে ভাবলাম তোমাদের আগে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তারপরে ব্রেকফাস্ট করবো, তাই একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। আজকে ভেজ চাও বানিয়েছি, এই যে বাড়িতে যা ভেজিটেবল ছিল সব দিয়ে বানিয়েছি। মানে এক এক দিন থাকে অনেক কিছু থাকে, আবার এক এক দিন অল্প পরিমাণে থাকে, তাহলে যা ছিল তাই দিয়ে বানিয়েছি। মোটামুটি সব কিছুই ছিল একটু একটু করে, থাকে ভেজিটেবল সবসময় বাড়িতে থাকে, তো যা ছিল তাই দিয়েই ভেজ চাউমিন বানালাম। এখন গরম আছে তাই একটু নাড়ানাড়ি করছি, ঠান্ডা একটু হলে তারপরে খাবো। আর ঠান্ডা হওয়ার একটু তো সময় লাগবে, সেইটুকু সময়ের ফাঁকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়েও দিলাম। এখন দাঁড়াও, ফ্রন্ট ক্যামেরায় আসি, তোমাদের সাথে একটু কথা বলি, তারপরে ব্রেকফাস্টটা করি। ডাস্টিং করা কমপ্লিট করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট প্লেটে সার্ভ করে দিয়েছি। সার্ভ করে তোমাদেরকে আবার একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়েও দিলাম। আসলে কি বলো তো, আজকে ব্রেকফাস্টে ভেজ চাউমিন বানিয়েছি, সেটা তো তোমরা দেখলেই, বাড়িতে যা ভেজিটেবল ছিল তাই দিয়ে। কিন্তু এত গরম, প্লেটে সার্ভ করেছি, করে দেখছি এত গরম, ব্রেকফাস্ট করা শুরু আর করতে পারছি না, তাই একটু নাড়াচাড়া করছিলাম। ভাবলাম নাড়াচাড়া করছি দাঁড়িয়ে, তোমাদের সাথে একটু শেয়ারও করে নিই। হ্যাঁ, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন দেখি মনে হচ্ছে খাওয়া যাবে। আসলে আমি না খুব গরম খেতে পারি না, জানো তো, মানে একটু ঠান্ডা না হলে খেতে পারি না। খুব গরম, অনেকে যেমন খুব গরম গরম খেতে ভালোবাসে, খুব গরম গরমটা খেতে পারে, আমি পারি না। মানে আমার আরেক মানে আমি যে ধরনের গরমটা খাই সেটা এখনো হয়নি, এখন হয়তো হয়ে গেছে। মানে যখন সার্ভ করেছি তখন তো খুব গরম ছিল, তারপরেও হয়নি, তাই নাড়াচাড়া করছিলাম। আর কৌশিক কৌশানী তো ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে, ওদের বেশ ভালোই লেগেছে বললো। এখন আমি দেখি কেমন খেতে হয়েছে, তোমাদেরও দেখাই একবার আমার হাত থেকে। মনে হচ্ছে তো এখন ঠান্ডা হয়ে গেছে। এই দেখো, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ভেজ চাও। হ্যাঁ, বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে, বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন দেখি খেতে কেমন হয়েছে, বুঝলে। খেতে না বেশ ভালো হয়েছে, বুঝলে, খুব টেস্টি হয়েছে খেতে, বেশ টেস্টি হয়েছে। আর এখন কথা বলছি না, ব্রেকফাস্ট কমপ্লিট করি, তারপরে অনেক রকমের কাজ আছে, সামনে পুজো আসছে, মানে কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর এখন কথা বলছি না, এখন বাড়িতে নানা রকম সাইজের নানা রকম কাজ আছে। বিশেষ করে যত পুজো এগিয়ে আসছে কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। সবসময় বলি তোমাদেরকে যে উৎসব অকেশন মানে শুধু খাওয়া দাওয়া আনন্দ না, এত এত কাজ, সে এত এত কাজগুলো করতে হবে। তাই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। চাউমিনটা খেতে বেশ ভালো হয়েছে। কাজের কাজ করলাম, যে বললাম না পুজো যত এগিয়ে আসছে কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। এখনও একটা কাজ করছি, কী বলো তো, এই দেখো এই কুশন কভার চেঞ্জ করছি, এগুলো সব ওয়াশ করতে দেবো, আর এগুলোতে অন্য কুশন কভার পরিয়ে রাখবো। যাই হোক, এই কাজটা করি। এখন অনেকগুলো আরও আছে, এখন অনেকগুলো কভার চেঞ্জ করতে হবে, এগুলোও সব ক্লিন করতে দেবো।
তাই এই কাজটাকে কমপ্লিট করি, তারপরে আরও অনেক রকমের কাজ আছে। আর আজকে একটা স্পেশাল মেনু হবে লাঞ্চে, তারও একটু প্রিপারেশান নিতে হবে। কী মেনু সেটা পরে বলছি, আগে এই কাজগুলো করে নিই। ছোটো বড় মাঝারি নানা সাইজের কাজ আছে, সেগুলো করে নিই। তারপরে সবচেয়ে বড় কাজ লাঞ্চ বানানো, সেটা করব যখন। আজকে লাঞ্চে স্পেশাল মেনু, কী মেনু এখন বলছি না, যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব, বলবো। এখন চটপট আগে এই কাজগুলো করে নিই। এই যে বললাম কুশন কভারগুলো চেঞ্জ করি, চেঞ্জ করে সব ক্লিন করতে দিতে হবে, আর আবার এগুলোতে নতুন কুশন কভার পাতে হবে। এইসব আর কি, এখন বুঝতেই পারছো অনেকক্ষণ সময় লাগবে, তাও একটু কথা বলে নিলাম। বসে বসে কুশন কভারগুলো চেঞ্জ করছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, গল্প করে নিই। কারণ এসব কাজ করতে করতে না গল্প করতে করতে ভালো লাগে, তাই একটু কথা বলে নিলাম, গল্প করে নিলাম। আর গল্প করছি না, কারণ এদিকে এমনি তাকিয়ে তাকিয়ে এরম করে করে খোলা যাবে না, আর এরম করে খুলতে খুলতে এমনি করে খুলতে কথা বললে কীরম লাগে না। তাই তোমাদের সঙ্গে তোমাদের দিকে তাকিয়ে কথা বললে আমার ভালো লাগে না। যাই হোক, এখন কাজটা করি, করে তারপরে লাঞ্চের প্রিপারেশন নেবো। অনেক কাজ আছে বললামই তো, আর গল্প করছি না। এখন লাঞ্চের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। এই চিকেনগুলো এখন ক্লিন করব, করে লাঞ্চের জন্যে রেডি করব। লাঞ্চে এই চিকেনগুলো দিয়ে কি প্রিপারেশন বানাবো, আজকের মেনুতে লাঞ্চে কি রয়েছে সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আগে চিকেনগুলো ক্লিন করি। ছোট বড় মাঝারি নানা রকম সাইজের কাজ ছিল, সেগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন সবচেয়ে বড় কাজ যেটা লাঞ্চ বানানো, লাঞ্চের প্রিপারেশন নেওয়া, সেটাই বাকি, সেটা করতে চলে এসেছি। তোমাদের তো বলছিলামই যে লাঞ্চে আজকে একটা স্পেশাল মেনু, স্পেশাল ডিশ বানাবো। সেটা বানানোর জন্য বেশ অনেকটা সময়ও লাগবে জানো তো, তার জন্যে প্রিপারেশন নেওয়া শুরু করেছি। জাস্ট শুরু করেছি আর কি। তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম যে কিছু চিকেন, সেগুলো ক্লিন করছিলাম। আর তারপরে বলছি যে কি বানাচ্ছি, মানে মোটামুটি বোধহয় গেস করে ফেলেছো। যাই হোক, যারা বুঝতে পেরে গেছো ঠিক আছে, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি, আজকে বিরিয়ানি বানাবো, চিকেন বিরিয়ানি। একটু অন্যরকমভাবে বানানোর ইচ্ছে আছে, দম বিরিয়ানি বানাবো, কিন্তু প্রিপারেশনটা একটু অন্যভাবে নেব ভাবছি। দেখি, মানে আমি সবসময় না নতুন কিছু না কিছু ট্রাই করতে থাকি, যে তাতে স্বাদটা বা অ্যারোমাটা, স্মেলটা যদি একটু অন্যরকম হয়, একটু এর আগে এমনি করতেই থাকি। দেখি আজকে একটা অন্যরকমভাবে ভাবছি, তার জন্যে যা যা লাগবে মোটামুটি নেওয়া হয়ে গেছে প্রিপারেশান। তোমাদের দেখাচ্ছি সব, দাঁড়াও এক এক করে। মোটামুটি যে প্রিপারেশানগুলো নিয়েছি আর কি, হাতের সামনে আছে, ডাইনিং টেবিলের উপর রেখেছি, সেগুলো তোমাদের আগে দেখাই, তারপরে বাকি গল্প করছি। তোমাদের আগে একটু দেখিয়ে নিই, তারপরে বাকি গল্প কথা করছি। দাঁড়াও, প্রথমেই দেখাই বিরিয়ানির জন্য যে চালটা আমি ব্যবহার করব সেটা। এই দেখো, এই চাল ব্যবহার করব। এটা ব্র্যান্ডেড কোম্পানির চাল, ওই প্যাকেটে যে থাকে সেই চাল। এই দেখো, বেশ ভালো জানো তো, বেশ লম্বা লম্বা। এই দেখো, বেশ ভালো, আর স্মেলটাও বেশ ভালো হয়, বেশ ভালো। এই চাল ব্যবহার করব। চালটা ভালো করে ধুয়েছি, এটা তোমাদের দেখানোর জন্যে আমি এই কন্টেনারে ঢেলে নিয়েছি প্যাকেট থেকে। আর যেটা বানাবো বিরিয়ানি, যে চালটা, সেটা আমি ভালো করে ক্লিন করে এখন একটু যাতে ঝরঝরে হয়, ঝরঝরে ভাব হয়, তার জন্যে একটা আলাদা কন্টেনারের মধ্যে ছড়িয়ে রেখেছি ফ্যানের হাওয়ার নিচে, যাতে একটু জলটা টেনে নেয়। এরপরে ওটার প্রিপারেশান নেব, তো সেটা হতে রেখেছি। আর তার সাথে যা যা মেশাবো, মোটামুটি যেগুলো আমি হাতের কাছে এখন করেছি, সব কিছু এখনও করিনি। এই যে, এই দেখো, এটা হচ্ছে গোলাপ জল, দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে কেওড়ার জল। আচ্ছা, এই হচ্ছে আমার নিজের হাতে বানানো বিরিয়ানি মশলা। একটা কন্টেনারের মধ্যে বানিয়ে রেখে দিই, যখন বানাই বেশ অনেকটা করে বানাই, তোমাদের দেখানোর জন্য এই কন্টেনারটার মধ্যে ঢেলেছি আর কি। এটা আমি নিজে হাতে বানাই বিরিয়ানিতে দেওয়ার জন্য, আমি কোনো কেনা মশলা ইউজ করি না। এটা হচ্ছে সেই মশলা। আরও নানা রকমের গোটা মশলা আছে, সেগুলো এখনও এখানে সামনে নেই। আর দেবো এই যে মিঠা আতর, এগুলো তোমাদের দেখাবার জন্যে কন্টেনারে থেকে ঢেলে রেখেছি। আর আমি বানানোর সময় তাই করি জানো তো, সব এক জায়গায় করে নিই, তাতে সুবিধে হয়, তারপরে বানানো শুরু করি। তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে দুধের সাথে কেশর মিশিয়েছি, তার থেকে এরকম একটা কালার বেরিয়েছে। বেশি কাট করছি না, পড়ে যাবে।
আর একটু কালার বেরোবে, এটা আর একটু ডিপ হবে। আসলে এখন তো কিছুক্ষণ আগে ভিজিয়েছি তাই পুরো কালারটা বেরোয়নি, আর একটু কালার বেরোবে। আমার বিরিয়ানিটা বানাতে বানাতে মানে প্রিপারেশনটা নিতে নিতে আর কি, বানাতে বানাতে মানে প্রিপারেশনটা নিতে নিতে এটা থেকে পুরো কালারটা বেরিয়ে আসবে। আমি সাধারণত বিরিয়ানিতে এইভাবেই কালার দিই, বিরিয়ানি বলে না, যে কোনো খাবার, যে খাবারগুলোতে কিনা একটু কালার ইউজ করলে ভালো লাগবে সেরকম কোনো খাবার বানালেই, কোনো সেরকম ডিশ বানালেই আমি এরমভাবেই কালারটা ইউজ করি। ফুড কালার যে একদম ব্যবহার করিই না সেটা বলছি না, কিন্তু করি না বললেই চলে, মানে খুব কম, মানে খুব কম। মানে ধরো হঠাৎ করে কিছু একটা বানাবো, প্রিপারেশান নিচ্ছি যে বানাবো, তখন এই কালারটা বার হতে তো অনেকটা সময় লাগে, এটা একটু সময় দিতে হয়। বা কেশর নেই বাড়িতে, এরকম হয়েছে, তখন হয়তো একটু ফুড কালার কিছু ইউজ করেছি, সেটা খুব কম, খুব রেয়ার, একবারই করি। আমি সবসময় চেষ্টা করি এইরকমভাবে কালারটা ইউজ করতে। বাড়িতে একটু কেশর থাকেই, আর দুধ তো থাকেই। যেরকম আজকে ঠিক করেছি যে বিরিয়ানি বানাবো লাঞ্চে, তাই সকালবেলায় দুধের মধ্যে একটু কেশর দিয়ে রেখে দিয়েছি, কারণ কালারটা বেরোতে একটু সময় লাগে। তবে দুধটা না একটু ঈষদুষ্ণ গরম করে নিই আমি, মানে একদম ঠান্ডা দুধের মধ্যে দিই না, একটু ঈষদুষ্ণ গরম করে নিই, তার মধ্যে দিই কেশরটা, তাহলে কালারটা খুব ভালো করে বেরোয়। আর এর মধ্যে আলু দেবো, সেই আলুগুলো বয়েল হচ্ছে গ্যাস ওভেনে। বিরিয়ানিতে আলু তো দেবই, আলু ছাড়া বিরিয়ানি ভালো লাগবে না, ওগুলো বয়েল হচ্ছে। আর চিকেনটা ম্যারিনেট করব, এখনও করিনি, তোমাদেরকে তো একটু আগে দেখালাম যে জাস্ট ক্লিন করব। তো এগুলো সব করতে অনেকটা সময় লাগবে। আজকে আবার একটু অন্যভাবে বানাবো ভাবছি, প্রিপারেশনটা একটু অন্যভাবে নেবো বিরিয়ানি, তো সেই জন্যে আর একটু বেশি সময় লাগবে। তাই এখন আর কোনো কথা বলছি না, আগে বিরিয়ানিটা বানিয়ে নিই, লাঞ্চের প্রিপারেশনটা নিয়ে নিই, বুঝলে তো। এমনি বেলা হয়ে গেছে অনেকটা, জানো তো, কাজ করছিলাম এটা ওটা, মানে ভাবছি এই কাজটা কমপ্লিট করি, তারপরে লাঞ্চটা বানাবো, কারণ লাঞ্চটা বানাতে এলে জানি এখন আর কোনো কাজ হবে না, তাই ভাবছিলাম। তো এখন এই বিরিয়ানির প্রিপারেশনটা নেব, বিরিয়ানিটা বানাবো। এই বিরিয়ানিটা বানাতে বেশ অনেকটা সময় লাগবে, বুঝতেই পারছো, এমনি অনেক বেলা হয়ে গেছে গো, সকাল থেকে এটা ওটা কাজ করতে করতে খালি ভাবছি কি যে এই কাজটা করে নিই তারপরে করবো, কারণ বানাতে তো অনেক সময় লাগবে, এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন বিরিয়ানিটা বানিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। আর অবশ্যই বানানো হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার না করে লাঞ্চ করব না। যাই হোক, এখন বিরিয়ানি বানিয়ে তারপরে কথা। লাঞ্চের জন্যে ইয়াম্মি টেস্টি বিরিয়ানি বানিয়ে ফেলেছি। এখনও কন্টেনার থেকে প্লেটে সার্ভ করিনি, এখনও আরও মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেবো গরম ভাপের মধ্যে। কন্টেনারের ঢাকাটা একটু সরিয়েছি তোমাদের দেখানোর জন্যে যে দেখতে কীরকম হয়েছে। দেখতে তো বেশ ভালো লাগছে, স্মেলটাও ভালোই বেরিয়েছে, আশা করি খেতে ভালোই হবে। আজকে বিরিয়ানিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, একটু এক্সপেরিমেন্ট করেছি, দেখতে ভালো লাগছে, স্মেলটাও ভালো বেরিয়েছে, তাই আশা করছি খেতেও ভালো হবে। এখন এটা আবার ঢাকা দিয়ে মিনিট 15 রাখবো, আর ততক্ষণ একটু রেস্ট নেব, ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। আজকে এটা আর ক্লিন করতে দিই, এটাও না, মানে এরকম অনেকগুলো সেট আছে, মানে তো অনেকগুলো পার্ট আছে, তো সেগুলো আজকে আর ক্লিন করতে দিইনি। আজকে কুশন কভার আর এটা ওটা মিলিয়ে বেশ অনেকগুলো ক্লিন করতে হবে, সেই জন্য ওগুলো আর আজকে চেঞ্জ করলাম না, মানে এগুলো আর চেঞ্জ করলাম না, এগুলো নেক্সট দিন দেখি করব। আজকে আর ভাবলাম থাক, অনেক কিছু হয়ে গেছে, একসাথে জমে গেছে, সব ক্লিন করা, সেগুলো মেলা, শুকোনো, আবার ওগুলো আয়রন করে ঠিকঠাক করে সব রাখা, অনেক কাজ। তো ভাবলাম থাক, এগুলো পরে একদিন করবো। আর লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চে বানিয়ে ফেলেছি, সেটা তো তোমরা দেখলেই, একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম। কমপ্লিট করে ফেলেছি লাঞ্চ বানিয়ে, মানে আমার মতো করে আজকে বিরিয়ানিটা বানিয়েছি। জানি না কেমন খেতে হবে, একটু এক্সপেরিমেন্ট করলাম, দেখা যাক। দেখে তো ভালোই লাগছে, খেতে আশা করি ভালোই হবে। এখন ঘেমে নিয়ে একসাথ, তাই একটু রেস্ট নিচ্ছি, তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ করব। তাই ভাবলাম এখন একটু বসেছি, রেস্ট নিচ্ছি যখন, তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ এরপরে ফ্রেশ হব, লাঞ্চ করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।